হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। আর জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পেলিং ছেড়ে চলে যাওয়ার দিন। সিকিমের ভ্লগ এই পর্যন্তই শেষ হলো। এবারে আমরা পেলিং থেকে রওনা দেবো লাভার উদ্দেশ্যে। এবারে আসতে চলেছে লাভা, লোলেগাঁও এবং ঋষভের ভ্লগ। চলো দেখতে থাকো। আশা করি গ্যাংটক পেলিংয়ের মতন লাভা, লোলেগাঁও আর ঋষভের ভ্লগও তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই বাই হোটেল হেভেন, নাও মুভ অন টু লাভা। এই যে আমাদের গাড়ি, ছেলে ঢুকে গেছে ভেতরে, এবার আমিও চলে যাব ভেতরে। লাভা যাওয়ার পথে এখন আমরা যাচ্ছি জোরথাং এর উপর দিয়ে। জোরথাং, সাউথ সিকিম। এটা হলো জোরথাং মার্কেট। বেশ বড় সড়ো মার্কেট। যাওয়ার পথে এটাই সবচেয়ে বড় মার্কেট দেখা গেল। হ্যাঁ, লাভা যাওয়ার পথে শুরু হলো দেখুন প্রচণ্ড বৃষ্টি। কি প্রচণ্ড বৃষ্টি, পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তবে দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে, মানে প্রকৃতির রূপ যেন আরও ঠিকরে বেরিয়ে এসছে। এত সুন্দর লাগছে। পাহাড়, একেতে তো পাহাড়ের তার একটা অপূর্ব সৌন্দর্যতা আছে আর কি, তার সাথে আবার বৃষ্টিতে যেন দারুণ লাগছে। স্নিগ্ধ স্নাত পরিবেশ, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। জাস্ট আমরা এনজয় করলাম বৃষ্টিটাকে। এই গাড়িওয়ালা ভাইয়া এখন বেরোলো পারমিট করাতে, কারণ এটা হচ্ছে কম্পোজিট চেকপোস্ট। কারণ যেহেতু গাড়িটা সিকিম থেকে গাড়িটা এখন যাচ্ছে লাভা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওই কারণে রুট পারমিট করাতে গেল। পারমিশন নিয়ে তারপরে আবারও আসবে। এই হলো পুলিশ চেকপোস্ট, আর এই হচ্ছে গেট। এই আমরা এখন বেরোচ্ছি সিকিম থেকে। আমরা বেরিয়ে গেলাম সিকিম থেকে। আমরা এখন এসে দাঁড়ালাম টেনজিং হোটেল। লাভা যাওয়ার পথে একটু ছোটখাটো ব্রেক। হোটেলে ঢুকছি আমরা। मोमो है? चिकन मोमो होगा। एक प्लेट कितना? 8 पीस आएगा, 120। ठीक है, देखते हैं। चाट कुछ है और क्या क्या मिलेगा दीजिए ज़रा। এই এখন আমরা বসলাম হোটেলে, দেখি কি পাওয়া যায়। হোটেলটার নাম হচ্ছে টেনজিং হোটেল, বিলো ওভারব্রিজ মেনলি। এগুলো হচ্ছে মেনু।
এখানে থালি সিস্টেমেও আছে, রিজনেবল প্রাইস, এমন কিছু একটা বেশি নয়। বিরিয়ানিও আছে, মাটন বিরিয়ানি এখানে 300, চিকেন বিরিয়ানি 280। মশালা টি 30, লেমন টি। এখানে ভীষণ দাম এইগুলোর। চলুন দেখি কি নেই। আমরা নিয়ে নিয়েছি আমরা মোমো। এক প্লেট মোমোর মধ্যে 8টা মোমো থাকে। আর আমি এই সসটা নিয়েছি, টমেটো সস। ঝাল সসটা আমি নিইনি, কারণ ছেলে খেতে পারবে না। এই হচ্ছে মোমোর স্যুপ। আর নিয়ে নিয়েছি হলো একটা লেমন টি। কর্তামশাইয়ের ওখানে খাওয়া হয়ে গেছে, ও নিয়েছে মিল্ক টি। তিস্তা নদী এখান থেকে ঠিক মতন দেখা যাচ্ছে না। এই তিস্তা নদীতে কিন্তু রাফটিং হয়। এখন যেমন রাফটিং আছে, রাফটিং চলছে, হবে এখন রাফটিং। এখানে রাফটিং অফিস আছে, ওখান থেকে টিকিট কেটে তারপরে রাফটিং করতে হয়। এই রাফটিংয়ের জন্য এক একটা বোটে মোটামুটি 6-7 জন করে থাকতে হবে। আর পার বোট হচ্ছে 6-7 হাজার টাকা প্রাইস পড়ে। দেখুন লাভা যাওয়ার পথে সামনের রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। গাড়ির ফগ লাইট অন করে যেতে হচ্ছে সবাইকে। পৌঁছে গেছি আমরা লাভা। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটার নাম হচ্ছে জাম্বালা হোমস্টে লাভা। দেখুন অবস্থা, গ্যাংটক আর পেরিংয়েও মনে হয় এত ঠান্ডা পাইনি। এখানে এসে যা ঠান্ডা লাগছে, টুপি চাপা সোয়েটার মোয়েটার সব পরে নিয়েছি। চলুন এবারে যাই, দেখি আমাদের জাম্বালা হোমস্টের রুমটা কিরকম। উঠেই দেখতে পাচ্ছি এখানে একটা বসার জায়গা আছে, এরকম একটা সোফা। এখানে এরকম একটা সিঙ্গেল সোফা আছে। আর এই ঢুকছি রুমে, ঢুকেই এরকম একটা খাট আছে এখানে। আর বাইরে হচ্ছে, এটা হচ্ছে ব্যালকনি। এখানে এরকম একটা ছোট মতন একটা ডেস্ক আছে। এখানে একটা টিভি রাখা আছে। আর এটা হলো টয়লেট। এখানে একটা মিরর আছে। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে গিজার আছে। আর দাঁড়ান, চিটকিনিটা খুলি। এইটা হচ্ছে বাইরেটা। বাবা পুরো কেঁপে যাচ্ছি, মারাত্মক ঠান্ডা। এইটা হচ্ছে বাইরেটা, ব্যালকনিটা। এটা হচ্ছে ব্যালকনি। চলুন এরপর আপনাদেরকে দেখাই। ভিউ অবশ্য কিছুই দেখা যাবে না, পুরো ফগি ওয়েদার, একদম পুরো ফগ। এদিকে ব্যালকনি, এদিকে আরেকটু এক্সটেন্ডেড আছে।
এইখান থেকে দাঁড়ালে পরে ভিউটা আসবে। মনাস্ট্রিও এখান থেকে বেশি দূর না দেখা যায়, তবে দেখুন চতুর্দিকে কি অবস্থা, পুরো ফগই ফগ, ওই জন্য এখন কিছু ভিউ দেখা যাচ্ছে না। ক্লিয়ার হলে পরে তারপরে আপনাদেরকে দেখাতে পারবো ভিউটা। আমরা এখন একটু বেরোচ্ছি লাভাতে এসে আমরা হোটেলে ঢুকে গেছি। এখন আমরা এবার একটু বেরোবো, দেখি আশপাশটা একটু দেখব। আপনারাও চলুন আমাদের সঙ্গে, দেখবেন, ঘুরে দেখবেন একটু। ছেলের অবস্থা দেখুন। জানা ঠান্ডা আমরা গ্যাংটক আর পেলিংয়ে পেয়েছি, তার থেকে এখানে লাভাতে মারাত্মক ঠান্ডা। দেখুন হোমস্টে থেকে বেরিয়েই এরকম পাহাড়, সামনে যাচ্ছে কর্তামশাই আর ছেলে, পেছনে আমি, একে ঢাল রাস্তা, গড়িয়ে গেলে পরে একদম ফুটবলের মতন গড়াতে গড়াতে নিচে চলে যাব। এই হচ্ছে লাভার লোকাল সমস্ত দোকান। পাহাড়ের কোলে কোলে সব হোমস্টে। মন থেকে চাইলে সবকিছু কর, একদম একদম। চারা বানিয়ে তারপরে দিয়ে দেবে, আগে আপনি চারা বানান তারপর সবাই দুধ দিয়ে দেবে। হোটেল টিবেট লাভা, হোটেল লাভান্যা লাভা। এটা হচ্ছে লোকাল মার্কেট লাভার। ভিডিওতে দেখে যেন মনে হচ্ছে আহা কি সুন্দর রাস্তা, সত্যি রাস্তা খুবই ভালো, কিন্তু ঢাল। নামতে সাংঘাতিক, একটু অসতর্ক হলেই গড়িয়ে গড়িয়ে পুরো নিচে। হেঁটে আর নামতে হবে না, গড়িয়ে গড়িয়ে নামতে হবে। তারপরে পাঁচ ফোড়ন, এক কাপ চায়ে তোমাকে চাই। বাহ, দারুণ ক্যাপশন। আমরা এখন যাচ্ছি, এখানে একটা মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিটা দেখতে। দেখি কোথায় আছে। এই হলো সেই মনাস্ট্রি। চলুন দেখি ভেতরে, আগে ঢুকি, দেখি কিরকম মনাস্ট্রিটা। ভেতরে ঢুকে তারপর দেখাচ্ছি। এই মনাস্ট্রিটার যার নাম কাগইউ থেকচেন লিং মনাস্ট্রি। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। ও মাই গড, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। মনাস্ট্রিতে ঢোকার মুখে দেখুন, মেঘ ভেসে বেড়াচ্ছে দেখুন। আজকে মনে হয় মানে লাভাতে টেম্পারেচার, এখনকার টেম্পারেচার মনে হয় 7-8 হবে। দাঁড়ান দেখাচ্ছি জুম করে, দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে। সত্যি অদ্ভুত রকম ভিউ দেখুন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা লেয়ার দেখতে যাচ্ছে পাহাড়ের দূরে। একটা হ্যাঁ, 7খানা টোটাল পাহাড়ের 7খানা লেয়ার দেখুন। 7টা স্টেপে পাহাড়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। আরেকটা দূরে আছে, আর একটা একদম দূরে আছে, ওটা হালকা মানে হেজি দেখা যাচ্ছে না। 7খানা লেয়ার পাহাড়ের। আর ওই সাইডে তো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই হলো সেই মনাস্ট্রি।
ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, এর আগে ও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভেতরে কোনো কিছু আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, কারণ ভেতরে ক্যামেরা নট অ্যালাউড। এটা এই মনাস্ট্রির ভেতর থেকে আমরা এই একটা সুন্দর ভিউ পেলাম, বাড়িগুলো সমস্ত একসঙ্গে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মানে লাভা এইসব পাহাড়ি এলাকা মানেই হচ্ছে ভিউয়ের জন্যই পাহাড়ে আসা, আর একটু ঠান্ডা ঠান্ডা মানে বেশ ভালো রকম ঠান্ডা। কলকাতায় এখন 42 চলছে, আর এখানে 7 ডিগ্রি, লাভাতে 7 ডিগ্রি, তাহলে বুঝতে পারছেন। বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই টাটা। বাবারে এবারে উপরে উঠছি, উফ নিচে নামতে কষ্ট নেই, ওপর উঠতে মারাত্মক কষ্ট।